কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে টানা ৩ দিন ধরে থেমে থেমে গোলাগুলি ও শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তবর্তী এলাকার বসতবাড়ি কেঁপে উঠছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৮ জানুয়ারি গভীর রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত এই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে। বিশেষ করে রাতের বেলায় শব্দের তীব্রতা বেশি হওয়ায় সীমান্ত এলাকার মানুষ ভীতিকর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, দেশটির জান্তা সরকারের নিয়ন্ত্রণ থেকে রাখাইন রাজ্যের একাধিক শহর, গ্রাম ও সীমান্ত চৌকি হাতছাড়া হয়ে গেছে। এসব এলাকার বড় একটি অংশ বর্তমানে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ওইসব এলাকায় জান্তা বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এদিকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন পালিয়ে আসা রোহিঙ্গারা। এর ফলে রাখাইন সীমান্ত জুড়ে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ ভেসে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক জেলে পরিবার নাফ নদী ও চিংড়ি ঘেরে যেতে পারছে না। সীমান্তবর্তী এলাকার মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। নাফ নদী ও চিংড়ি ঘেরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা স্থানীয় বাসিন্দারা জানান, তারা এখনও মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। রাখাইন সীমান্তে যে কোনো সময় গোলাগুলি হচ্ছে, সেখান থেকে ছোড়া গুলি এপারে এসে পড়ার আশঙ্কা রয়েছে। টানা গোলাগুলি ও বিস্ফোরণের কারণে আতঙ্ক আরও বেড়ে গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রেও জানা গেছে।